This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. পাসপোর্ট জালিয়াতি মামলায় ধৃত আজাদ মল্লিক সে বাংলাদেশি নয়, আদতে পাকিস্তানের বাসিন্দা, সেই তথ্য আগেই সামনে এসছে। আর এবার ইডি সূত্রে যে তথ্য সামনে আসছে তা আরও ভয়ঙ্কর, তা আরও উদ্বেগজনক। পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিক সে ভারতীয় ভোটার হিসাবে ভোট দিয়েছে 2021 বিধানসভা নির্বাচনে উত্তর দমদম বিধানসভা কেন্দ্র থেকে এবং 2024 লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্র থেকে সে ভোটার হিসেবে ভোট দিয়েছে, আজাদ মল্লিক হিসেবে ভোট দিয়েছে। ইডি সূত্র মারফত জানা যাচ্ছে যে এই আজাদ মল্লিকের পাকিস্তানি নাম আসলে আজাদ হোসেন এবং সেখান থেকে তার কিন্তু ড্রাইভিং লাইসেন্সও তদন্তকারীরা সামনে পেয়েছেন। এবং সেই সূত্রেই যে উদ্বেগজনক তথ্য যে একজন পাকিস্তানি নাগরিক কি করে সে ভারতীয় ভোটার হয় এবং ভারতীয় ভোটার হয়ে ভারতে সে ভোট দিতে পারে, একবার নয় দুবার সে ভোট দিয়েছে বলে জেরা স্বীকার করেছে এবং ইডি সূত্রে এই তথ্য সামনে আসছে। কিন্তু কিভাবে ভোটার কার্ড তৈরি করলো, ইডি সূত্র মারফত জানা যাচ্ছে যে 2021-এর পরবর্তীতে আজাদ একজন ভারতীয় মহিলাকে বিয়ে করে এবং বিয়ে করার পর তার পরিচয়কে ব্যবহার করেই সে কিন্তু ভোটার আইডি কার্ড বানিয়েছিল এবং সেই ভোটার আইডি কার্ড দিয়ে সে ভোট দিয়েছিল, সেই তথ্য সামনে আসছে। এবং সেই সূত্রে ইডি সূত্রে আরও জানা যাচ্ছে যে যখন তাকে জেরা করা হচ্ছে সে কিন্তু খোলসা করে কোনো কথা বলছে না, তথ্য গোপন করছে, তথ্য লুকিয়ে রাখার চেষ্টা করছে। আর সেখান থেকে তদন্তকারীরা মনে করছেন যে এই আজাদ পাক গুপ্তচর সংস্থার চর হতে পারে, অর্থাৎ সে ভারতে এসে চরবৃত্তির কাজ করছিল এবং তার পাশাপাশি পাসপোর্ট জালিয়াতির মাধ্যমে টাকা সংগ্রহ করছিল এবং যে টাকা কোথায় কোথায় ব্যয় করেছে সেটাও কিন্তু ইডি তদন্তের আওতায় রয়েছে বা ইডি স্ক্যানারে রয়েছে। ফলে এই আজাদ আদতে গুপ্তচর কিনা সেটা যেমন তারা দেখার চেষ্টা করছে, ইডি জানার চেষ্টা করছে, একই সঙ্গে কিন্তু এনআইএও নেমে পড়েছে তার বিরুদ্ধে আদৌ কোনো গুপ্তচর বৃত্তির অভিযোগ রয়েছে কিনা বা তার কোনো গুপ্তচর সংস্থার সঙ্গে তার যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখার। ফলে সব মিলিয়ে অত্যন্ত উদ্বেগজনক বিষয় যে একজন পাকিস্তান নাগরিক ভারতে এসে সে ভারতীয় পরিচয়পত্র ব্যবহার করে ভোট দিচ্ছে এবং এই ধরনের আরও কোনো আজাদ দেশের অন্য কোথাও বা আমাদের রাজ্যে কোথাও লুকিয়ে রয়েছে কিনা সেটাও কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। ক্যামেরা সুমিতের সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা।